Hi friends, welcome to my channel. I am Lagnajita. आज আমি past continuous tense এর negative interrogative অর্থাৎ নাবাচক প্রশ্নবোধক বাক্য সম্বন্ধে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি past continuous tense এর negative sentence অর্থাৎ নাবাচক বাক্য সম্বন্ধে আলোচনা করেছি। তাহলে আজ আমরা দেখে নিই কিভাবে আমরা negative interrogative sentence করব। কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। কন্টিনিউয়াস টেন্স মানেই আমরা বুঝি যেটা অনেকক্ষণ ধরে যে কাজটি হয়, অতীতে যে কাজটি অনেকক্ষণ ধরে হয় সেরকম বোঝালে সেটি হয়ে যায় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবারে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ অর্থাৎ নাবাচক হবে এবং প্রশ্নবোধক হবে। সেরকম উদাহরণ যদি আমরা দেখি, আমি পড়ছিলাম, তাহলে আমি পড়ছিলাম অতীতে অনেকক্ষণ ধরে কাজটি করছিলাম, তাহলে এটি একটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবারে এখানে এখন যদি নাবাচক এবং প্রশ্নবোধক যোগ করা হয় তাহলে এটি হয়ে যাবে আমি কি পড়ছিলাম না। তাহলে এখানে ইংলিশে লিখলে আমাদের হবে ওয়াজ আই নট রিডিং। ওয়াজ হচ্ছে আয়ের জন্য, আই হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, নট আসছে না এর জন্য এবং রিড V1 এর সাথে যোগ হচ্ছে আইএনজি, রিডিং। এখানে কোনো অবজেক্ট নেই। নেক্সট এক্সাম্পলে যদি আমরা দেখি, আমি কি এই বইটি পড়ছিলাম না, তাহলে কি পড়ছিলাম না, এই বইটি, তাহলে এই বইটি এখানে অবজেক্ট। তাহলে এখানে হয়ে যাবে ওয়াজ আই নট রিডিং দিস বুক। নেক্সট এক্সাম্পল দেখে নিই, সে কি খেলছিল না, ওয়াজ হি নট প্লেইং। এখানে প্লে হচ্ছে ভার্ব, তার সাথে আইএনজি যোগ হচ্ছে, তাহলে প্লেইং, আর ওয়াজ হচ্ছে হি এর জন্য সিঙ্গুলার সাবজেক্ট। নেক্সট এক্সাম্পলে সে কি ফুটবল খেলছিল না, ওয়াজ হি নট প্লেইং ফুটবল। তাহলে এখানে ফুটবল হচ্ছে অবজেক্ট, প্লেইং হচ্ছে ভার্ব, প্লে ভার্বের সাথে আইএনজি যোগ, হি হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, তার জন্য ওয়াজ হচ্ছে। নেক্সট এক্সাম্পল দেখে নিই, তারা কি লিখছিল না, তাহলে এটিও একটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এখানে তারা অর্থাৎ দে হচ্ছে প্লুরাল সাবজেক্ট, তাই এখানে হয়ে যাবে ওয়ার। তাহলে ওয়ার দে নট রাইটিং। এখানে যদি অবজেক্ট যোগ করা হয়, তারা কি গল্পটি লিখছিল না, তাহলে ওয়ার দে নট রাইটিং দ্য স্টোরি। নেক্সট এক্সাম্পল, তারা কি বিদ্যালয়ে যাচ্ছিল না, ওয়ার দে নট গোয়িং টু স্কুল। তাহলে দে থাকার জন্য এখানে হচ্ছে ওয়ার, নট না এর জন্য গো V1 তার সাথে আইএনজি যোগ, টু স্কুল হচ্ছে অবজেক্ট। শিশুটি কি বইটি কিনছিল না, ওয়াজ নট দ্য চাইল্ড বাইং দ্য বুক। তাহলে বাই এখানে ভার্ব, তার সাথে আইএনজি যোগ বাইং, আর দ্য চাইল্ড এখানে হচ্ছে সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট, যার জন্য হচ্ছে ওয়াজ। কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সাবজেক্ট যখন নাউন হবে তখন নাউনের আগে নট হবে, অর্থাৎ সাবজেক্টের আগে নট হবে, এবং সাবজেক্ট যদি আমাদের প্রোনাউন হয় তাহলে সাবজেক্টের পরে নট হবে। তাহলে এখানে দ্য চাইল্ড হচ্ছে সাবজেক্ট অ্যাজ আ নাউন, তাহলে এখানে দ্য চাইল্ডের আগে নট হবে। নেক্সট এক্সাম্পলে সে কি আমাকে উপদেশ দিচ্ছিল না, তাহলে সে এখানে সাবজেক্ট, যেটি হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট এবং প্রোনাউন, তাই এর পরে নট হয়েছে। ওয়াজ হি নট গিভিং মি অ্যাডভাইস। নেক্সট এক্সাম্পল, আমি কি চা খাচ্ছিলাম না, ওয়াজ আই নট টেকিং টি। সে কি দৌড়াচ্ছিল না, ওয়াজ হি নট রানিং। আমি কি সেখানে যাচ্ছিলাম না, ওয়াজ আই নট গোয়িং দেয়ার। তাহলে দেয়ার এখানে অবজেক্ট, গো ভার্ব, তার সাথে আইএনজি যোগ, আই হচ্ছে সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট, তার জন্য ওয়াজ, আর নট হচ্ছে না এর জন্য। তাহলে এই ছিল পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেটি রুল তাহলে আমাদের মনে রাখতে হবে ওয়াজ অর ওয়ার প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এখন আমরা কিছু এক্সারসাইজ দেখে নিই, যেগুলি আপনারা প্র্যাকটিস করে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। সে কি চিৎকার করছিল না, শিশুটি কি মাঠে খেলছিল না, তুমি কি তখন আম খাচ্ছিলে না, তারা কি গল্পটি পড়ছিল না, ছাত্রীটি কি বিদ্যালয়ে যাচ্ছিল না। এগুলি সবগুলি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ অর্থাৎ নাবাচক প্রশ্নবোধক বাক্য, যেগুলি ওই রুলের দ্বারা খুব সহজেই করা সম্ভব হবে। তাহলে এই ছিল পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। নেক্সট ভিডিওতে আমি পাস্ট টেন্সের পাস্ট পারফেক্ট পার্ট
স্টার্ট করব। থ্যাংক ইউ।